নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এই অভিযানে 4 বাংলাদেশিকে গ্রেফতারের খবর প্রচারিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে এই খবরটি ভুয়া জানিয়েছে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আভাস ছিল ট্রাম্প প্রেসিডেন্ট হলে অবৈধ অভিবাসীদের দুঃসময় আসবে, হলো তাই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন ও কাস্টমস দপ্তরের অভিযানে প্রতিদিনই চলছে ধরপাকড়। বাদ যাচ্ছে না সড়ক, কর্মস্থল, এমনকি স্কুল, গির্জা ও হাসপাতালও। 3 দিনেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় 600 নথিপত্রবিহীন অভিবাসীকে। এতে আতঙ্কে অবৈধ বাংলাদেশি সহ ভিনদেশিরা। এর আগে নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশি গ্রেপ্তারের খবর প্রচার হয় গণমাধ্যমগুলোতে। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশি কমিউনিটিতে। তবে তথ্যটি সত্য নয় বলে চ্যানেল 24-কে জানিয়েছেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল। কয়েকদিন আগে, 2 দিন আগে আমাদের বাংলাদেশে একটি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম যে 4 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যে খবরটি আসলে ভুয়া খবর। আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। আমরা অযথাই কোনো আতঙ্ক ছড়াবো না এবং আতঙ্কিত হব না, বরং এই পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যাবে, কিভাবে আমাদের লিগ্যাল সেফগার্ডস গুলো নেওয়া যাবে, সেই বিষয়ে আমরা কাজ করব। এবং এই বিষয়ে আমি আমাদের কমিউনিটি সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান। ট্রাম্পের আদেশে গ্রেপ্তারকৃতদের সামরিক বিমানে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মার্কিন সেনাবাহিনী। 2টি বিমানে 80 জন করে পাঠানো হয়েছে গুয়েতেমালায়। তবে অভিবাসী বহনকারী একটি মার্কিন বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টিকে প্রশাসনিক জটিলতা বলা হলেও কোনো মন্তব্য করেনি মেক্সিকো। অনিয়মিত অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে বিশৃঙ্খল করে তুলছে বলে দাবি ট্রাম্পের। যদিও একাধিক গবেষণায় দেখা যায় অবৈধ অভিবাসীদের অপরাধ প্রবণতা স্থানীয়দের তুলনায় অনেক কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।